ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ রাশিয়ার জন্য অর্থনৈতিক আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। এই যুদ্ধের ফলে বিশ্বব্যাপী ব্যাপক জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে। এ কারণে বিশ্ব বাজারে জ্বালানির মূল্য ও সরবরাহ ঠিক রাখতে যুক্তরাষ্ট্র নিরুপায় হয়ে রাশিয়ার ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা শিথিল করেছে। 2022 সালে রাশিয়া ইউক্রেনের উপর হামলা করার কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর বিভিন্ন প্রকারের বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছিল। এসবের মধ্যে সমুদ্রপথে রাশিয়ার তেল গ্যাস রপ্তানির উপর নিষেধাজ্ঞা অন্যতম। কিন্তু এখন যুক্তরাষ্ট্র সেই সমুদ্রপথে পরিবাহিত রুশ তেল গ্যাস রপ্তানির উপর 2 দফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সর্বপ্রথম গত 12 মার্চ যুক্তরাষ্ট্র 1 মাসের জন্য এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এরপর 17 এপ্রিল তা আরও 1 মাসের জন্য বর্ধিত করেছে। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়া থেকে সমুদ্রপথে জ্বালানি আমদানি করতে পারবে। রাশিয়ার ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য জ্বালানি সংগ্রহের একটা বিকল্প পথ তৈরি হয়েছে। বস্তুত এই অঞ্চলের দেশগুলো যেমন ভারত, বাংলাদেশ, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, পাকিস্তান ইত্যাদি সকল দেশ মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল। তাই হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় এ সমস্ত দেশের জন্য রাশিয়ার তেল গ্যাস ক্রয়ের একটা বিকল্প উপায় বেশ জরুরি হয়ে পড়ে। ফলে এ সমস্ত দেশ এবং বিশ্বের আরও অন্যান্য দেশ এবং এমনকি মার্কিন মিত্র কিছু দেশ এরা সবাই রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে যুক্তরাষ্ট্রের উপর অনুরোধমূলক চাপ প্রয়োগ করে। অতঃপর যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে বাধ্য হয়। তবে এক্ষেত্রে চীনের বিষয়টি ভিন্ন, কেননা চীন সেই 2022 সাল থেকেই রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর আরোপিত এক পাক্ষিক বাণিজ্য নিষেধাজ্ঞা মানেনি। এ কারণে রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার কিংবা শিথিল করতে চীন যুক্তরাষ্ট্রকে কোনো প্রকার অনুরোধ করেনি। বস্তুত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই গত কয়েক বছর ধরে চীন স্থলপথে পাইপলাইনের মাধ্যমে রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল গ্যাস আমদানি করছে। চীন ও রাশিয়া এই বাণিজ্যিক লেনদেন তাদের নিজস্ব মুদ্রায় সম্পন্ন করে থাকে। উল্লেখ্য যে চীন রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা। 2026 সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী রাশিয়ার মোট জ্বালানি রপ্তানি আয়ের প্রায় 43% এসেছে চীন থেকে। যাই হোক, পর্যবেক্ষকরা বলছেন যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা শিথিল করার ফলে সাময়িকভাবে বৈশ্বিক তেলের সরবরাহ কিছুটা বাড়তে পারে। তবে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ফয়সালা চূড়ান্তভাবে না হওয়া পর্যন্ত বিশ্বব্যাপী জ্বালানির সংকট থেকেই যাবে। আর এই সংকট রাশিয়ার জ্বালানি খাতের জন্য এক বিশাল আয়ের উৎস তৈরি করেছে। জ্বালানির বিশ্ববাজার স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞার সাময়িক যে ছাড় দিচ্ছে তা রাশিয়ার রপ্তানি আয় বাড়াতে সরাসরি সহায়তা করছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী মার্চ 2026-এ রাশিয়ার জ্বালানি রপ্তানি আয় প্রায় 52% বৃদ্ধি পেয়েছে। এই আয় প্রতিদিন গড়ে $839 মিলিয়ন পর্যন্ত দাঁড়িয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে মার্চ মাসে রাশিয়ার জ্বালানি পণ্য থেকে রপ্তানি আয় প্রায় দ্বিগুণ হয়ে $19 বিলিয়ন পৌঁছায়, যা ফেব্রুয়ারিতে ছিল মাত্র $10 বিলিয়ন। এর পাশাপাশি রাশিয়া এপ্রিল মাসে মার্চের তুলনায় অয়েল ট্যাক্স থেকেও দ্বিগুণ আয় করবে বলে ধারণা করা হচ্ছে। বস্তুত ইউক্রেন যুদ্ধের কারণে 2022 সালে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছিল, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রেক্ষাপটে তা কার্যত ব্যর্থ হতে চলেছে। এই যুদ্ধ এখন রাশিয়ার জন্য একটি বিরাট অর্থনৈতিক আশীর্বাদ হয়ে কাজ করছে।